আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে সুস্মিতাস পজিটিভ ভাইবস চ্যানেলের সুস্মিতা। খুব সুন্দর টপিক। সেটা হচ্ছে শব্দরা বলতে শেখায়, আর নিঃশব্দতা হচ্ছে বুঝতে শেখায়। তো এর কথাটার অনেক অনেক আলোচনা এটা কিন্তু করার একটা ইচ্ছা ছিল, কিন্তু আজকে শরীরটা আমার খুবই ক্লান্ত, তাই একটু অল্পের ওপর দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। যে একদম সত্যি কথা, যে যেটা আমার এটা শুনে যেটা মনে হলো যে শব্দেরা শুধু বলতে শেখায়। যেরকম স্পিচ থেরাপি কথা মনে হয়, বা এই যে আমরা টিয়া পাখিকে দেখি না, যে টিয়া পাখির মতো কথা বলতে, দুটো শব্দ আমরা শিখেছি, আমি সেটাই বারবার বলতে থাকো। তো এই শব্দটা আরও ভালো করে বলার জন্য একই জিনিস বারবার করতে থাকো, সেরকম একই শব্দ বা দুটো শব্দ আমি শিখেছি, তো সেই শব্দটা আমি বারবার বলতে থাকছি। তো সেটা কিন্তু যে শব্দটা আমি শিখছি সেটা কিন্তু আরও কী করে ভালোভাবে বলা যায়, আরও কী করে কী বলবো, মানে বিভিন্ন রকম না, জীবনের বিভিন্ন রকম স্টাইল অফ লিভিং। তো সত্যিই তাই, মানে কথা বললে যত আমি কথা বলবো, যেটা শিখেছি সেটা বারবার বলবো, সেটার ওপর কিন্তু একটা জমাট বাঁধবে আমার, সেইটা আমি বারবার বলাতে সেইটার ওপর আমার দক্ষতা ভালো হবে, আমি স্কিলড হব আমি বারবার ওটা করতে। এটাও যেরকম, এটা কিন্তু জীবনের একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে, যেটা অত শব্দ আমি বলছি না, কিন্তু আমি যে শব্দগুলো শিখেছি সেগুলোর উপর মেডিটেট করছি বা সেগুলো নিয়ে ভাবছি, তখন আমি চুপ করে আছি, কিন্তু সেটা নিয়ে আমি ভাবছি। আসলে আমার মন তো চুপ করে থাকে না কখনো, তো ধ্যানেও কিন্তু আসলে আমরা কিছু কানেক্ট করি, তো তখন আমি ওই নিঃশব্দতা কানেক্ট করি। যেরকম একটা মনে পড়ে গেল, এটা খুব ভালো সুন্দর একটা গল্প, সেই বুদ্ধদেবের কথায়, যে বুদ্ধদেবের সময়কার এই গল্পটা, আজ থেকে হাজার বছর আগে, যে দেখো তখনকার ওই ইটার্নিটি অফ লাইফ, তখনও যা এখনও তাই, মানুষ যতদিন আছে বোধ কিন্তু একই থাকবে। তো ঠিক সেরকমই বলছে যে একটা যুদ্ধ জয়ের পর রাজা রাজ্যে ফিরেছে, যে সোলজার্সরা তাকে যুদ্ধে জিতিয়েছে, তো সেই রিপিটেশনস অফ, মানে কি বলবো, যে স্টাইল অফ ওয়ার বা যেভাবে শেখানো হয়েছে, সেই যুদ্ধ সুন্দর করে সেই শব্দ বারবার উচ্চারণ করে শব্দটা বা যুদ্ধটা ভালো শিখেছে। তো সেই যুদ্ধে কিন্তু এরা জয় হয়ে যখন ফিরে এসেছে দেশে, তখন রাজা কিন্তু প্রচুর তাদেরকে দিয়েছে, গিফট দিয়েছে, মণি মাণিক্য সব কিছু দিয়েছে, কিন্তু রাজার কাছে একটা স্পেশাল রত্ন ছিল, সেটা কিন্তু এদের কাউকে দেয়নি। সেটা কাউকে দিল, তাকে ডাকা হলো এবং তাকে সেই জুয়েলটা উনি মাথায় পরে থাকতেন। তো ওইটা কাকে দেওয়া হলো, তাকে দেওয়া হলো যে কিন্তু যুদ্ধটা কেন হয়েছিল সেইটা পরে কিন্তু রাজাকে বলতে শিখিয়েছে। মানে সে কিন্তু যখন ওই যুদ্ধের ওই হচ্ছে সেলিব্রেশন, তখন কিন্তু ছিল না সেই শব্দ, চিৎকার চেঁচামেচি, সেই ওয়ারফেয়ার, মানে ওই হওয়ার পর ছিল না। সে পাশে ছিল, সেও ছিল যুদ্ধেরই সঙ্গী বা যুদ্ধেরই একটি অংশ ছিল, কিন্তু তাকে পরে ডেকে দেওয়া, মানে কিছু প্রশ্ন করাতে রাজা ওই যুদ্ধ কেন হলো বা যুদ্ধের কারণ কি, সেইটা রাজা জানতে পারলেন। তো সেই নিঃশব্দতা, চুপ করে, মানে ওই সেনা, ওই যোদ্ধা কিন্তু বোঝার চেষ্টা করেছিলেন যে সত্যি একটা যুদ্ধে আমরা জয় করলাম, কিন্তু বারবার যে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে, কিসের থেকে এতবার যুদ্ধ হচ্ছে, বা কেন আমার ওই রাজ্য আমাকে অ্যাটাক করেছে, বা এরকম বিভিন্ন রকম ফান্ডামেন্টাল প্রশ্ন যখন ওই নিঃশব্দ যে সময়টা দিয়ে আমি পাস করছি, সেই সময়টার গুরুত্ব বোঝার আমি চেষ্টা করলাম, তখন কিন্তু ওই বুঝতে আমি শিখলাম। যে যেরকম এই পুজোটা, আমার গতকাল যে পুজো ছিল তোমরা জানো, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, প্রসাদ বানানো, এই সেই সব কিছুর মধ্যে কথাবার্তা, তার মধ্যেও খানিকটা নিঃশব্দ হয়ে যাওয়া বা খানিকটা নিঃশব্দে নিজে বিরাজ করা বা বিরাজমান থাকা, মায়ের সাথে কানেক্ট করা, যে মা তোমার এই পুজোটা আমি কেন করছি, কী কারণে, তোমার কাছ থেকে আমার কী নেওয়ার আছে, এইগুলো